দেখে মনে হতে পারে আমি আমেরিকা বা ইউরোপে ভ্রমণ করছি, কিন্তু না, আমি এসেছি সৌদি আরবের রিয়াদ শহরের মধ্যেই রয়েছে ইউরোপের ও আমেরিকার ফ্লেভার। ভালোবাসার মধ্যে প্রবেশ করছি, ভালোবাসার মধ্যে অনেকেই প্রবেশ করছে। বলিওয়ার্ল্ড পার্ক, এখানে একসাথে 3টি পার্ক উপভোগ করা যায়। মনোরম পরিবেশ এবং আমেরিকার ফ্লেভার পেতে হাজার হাজার পর্যটক এখানে ঘুরতে চলে আসে। এখানে আসলে মন এমনিতেই ভালো হয়ে যায়। কিছুক্ষণের জন্য মনে হবে আপনি ইউরোপে বা আমেরিকার মধ্যে ভ্রমণ করছেন। তাই আমিও কিছুক্ষণের জন্য হারিয়ে গেলাম আমেরিকার ফ্লেভারের মধ্যে। এখানে বিনোদনের জন্য সব রকম সুব্যবস্থা রয়েছে। শিশু, বাচ্চা, বড়দের সবার জন্য সব রকম আয়োজন, এখানে কোনো কমতি নেই। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো তিনি কিভাবে সৃষ্টির সূচনা করেছেন। তাই আমি সুযোগ পেলেই একটু বের হয়ে যাই এই সৌন্দর্য উপভোগ করার জন্য। ঘুরতে ঘুরতে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উক্তি মনে পড়ে গেল, ঘরের কোণে বসে থাকলে পৃথিবীকে জানা যায় না, পৃথিবীকে জানতে হলে অবশ্যই পথে প্রান্তরে বের হতে হয়। ঘুরতে ঘুরতে জীবন শেষ। এই যে কামরুল ভাইয়ের আমি, এটা হলো পর্তুগাল থেকে আনা জুস, নাকি কয় এটা? পর্তুগাল জুস, মানে মালটার জুস, মালটাকে এই দেশে বলা হয় পর্তুগাল জুস। একটা জুসের দাম হচ্ছে 15 রিয়াল। কোনো রকম একটু মালটার ঘিরান দিয়েছে, আর পানি, আর সাথে বরফ, আর একটু চিনি, খালি পানি। তো একটু মালটার ঘিরান আর পানি দিয়েই হচ্ছে এখানে 15 রিয়াল নিচ্ছে। কিছু করার নাই, গরমের মধ্যে একটু আরাম পাইতে হবে, এই জন্য খাইতে হবে। তো ঈদের দিন আসলে এভাবে ঘুরে খুবই মজা পাইলাম। তারপর সাথে কামরুল ভাই ছিল। এই সারাদিন ঘোরার পরে যে জুসটা খাইতেছেন কামরুল ভাই, কেমন লাগতেছে? সবাই আসলে এখনো কেউ পায় নাই, জুস আসতেছে, অনেকেই বসে আছে অপেক্ষায়, পায় নাই আর কি। ওনার দেরি হয়ে গেছে। সব দোষ হলো জুয়েল ভাই। জুয়েল ভাই কো? ও সেই আনতে গেছে। বড় ভাই। তো জুয়েল ভাই ওই যে দেখা যায়, দেখতে পাচ্ছেন সামনে একবারে ওই কোনায়। এই যে স্টেজে উঠে গেছেন আমাদের কামরুল ভাই। ভাই একটা গান, আপনি তো ওই যে স্টেজে উঠছেন, এখানে তো গান বাজনা করা হয়। তা আপনি গানকে ওই শিল্পী নাকি? আমাদের শিল্পী। আপনি একটা গান বলেন। ভাই এখন একটু ব্যস্ত আছেন, পরে বলতেছি আপনাকে। এটা হচ্ছে স্টেজ। সৌদি আরবে যেহেতু গাছপালা খুবই কম আর গরমের তাপমাত্রা অনেক বেশি, তাই আমরা বিকালবেলায় রওনা হয়েছিলাম বলিওয়ার্ল্ড পার্কের দিকে। রিয়াদ থেকে প্রায় 20-30 কিলোমিটার দূরত্ব এই বলিওয়ার্ল্ড পার্ক। এখানে সম্পূর্ণই একদম বিনামূল্যে, কোনো টিকিট লাগে না, মানুষে আসে ঘুরে। আমরাও আসলাম, এই জায়গাটা ঘুরে ঘুরে দেখলাম, আপনাদেরকেও দেখালাম। এখানকার সৌন্দর্য, প্রকৃতি আসলে মানুষকে মুগ্ধ করে দেয়। প্রবাসীদের জন্য আসলে ঘোরার সময়টা হয়ে ওঠে না। মাঝে মাঝে হয়তো 2-1টা দিন মানুষ একটু ঘুরে আনন্দ করে। সৌদি আরবের দিনের বেলায় মানুষের খুবই কম বের হয়, কারণ গরম। রাতের বেলায় মানুষ বেশি বের হয়, তখন একটু ঠান্ডা অনুভব হয়, ঠান্ডা ঠান্ডা থাকে, ওয়েদারটা ভালো থাকে, ঘুরেও ফিল ভালো পাওয়া যায়।
এই জায়গাগুলোর লাইটিংটা রাত হলে ফুটে ওঠে। এখন যদিও দিনের বেলা এখানে পানির ফোয়ারাটাও বন্ধ রয়েছে, চারিদিকের দৃশ্যটা জাস্ট ফুটে উঠেছে। রাতের বেলা আরও দ্বিগুণ ভালো লাগে। এখানে যারা ঘুরতে আসবেন কিছুক্ষণের জন্য, তাদের কাছে অবশ্যই মনে হবে আপনি যেন আমেরিকায় প্রবেশ করেছেন। বড় ভাই জুস খাই কেমন লাগতেছে ঘোরার পরে সারাদিন? মানে অনেক ভালো লাগতেছে, তৃপ্তি পেতেছে। তৃপ্তি পাইতেছেন? হ্যাঁ মানে আচ্ছা বড় ভাই তৃপ্তিটা কি? মানে অনেকটা গরম ছিল, অনেক স্বাদ এবং কিছুক্ষণ বড় ভাইয়ের সাথে আড্ডা দিলাম, মজা করলাম, খুব আনন্দ করলাম আজকের দিনটা। কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই সবাই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর মজার মজার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।